আজ বাংলাদেশের হিন্দুরা তাদের অন্তিম লড়াই লড়ছে, আর অন্যদিকে এক স্বঘোষিত সরকার আর পুলিশের সহায়তায় বাংলাদেশের কট্টরপন্থীরা শুধুমাত্র সনাতনী হওয়ার অপরাধে একদল নিরীহ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে। কয়েক হাজার নিরীহ মানুষের বাড়ি লুট করছে, ব্যবসা লুট করছে, সম্পদ সঞ্চয় সম্পত্তি লুট করছে, মা বোন প্রেমিকা স্ত্রী কন্যাদের দিনের পর দিন ধর্ষণ করছে। এইগুলো বলতে পড়তে লিখতে আমরা এত বেশি সাবলীল হয়ে পড়েছি যেন বাজার থেকে আলু পেঁয়াজ কিনছের মতো সাধারণ বিষয় মনে হচ্ছে। যাদের সাথে এই ঘটনা ঘটছে না তারা একবার চোখ বন্ধ করে কল্পনা করো, তোমার মা, তোমার প্রেমিকা অথবা তোমার স্ত্রী অথবা আপনার কন্যা আর্তনাদ করছে আর আপনি কিছুই করতে পারছেন না। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন। শুধুমাত্র বাংলাদেশে অকথ্য অত্যাচার হচ্ছে, খবরে খবরে চারিদিকে ছয়লাভ, অবসর সময়ে মোবাইল ফোন অথবা টিভি দেখে সেই খবরটুকু দেখে সব কিছু মিটে যাচ্ছে। একবার চোখ বন্ধ করে নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে কল্পনা করুন। আজ চিন্ময় কৃষ্ণ দাস সবার কাছে অত্যন্ত পরিচিত একজন নাম হয়ে উঠেছে। আজ থেকে 15-20 দিন আগে অনেকেই তাকে চিনতেন না। চিন্ময় কৃষ্ণ দাস ইস্কনের একজন সাধারণ সেবাদাস মাত্র, একজন সাধারণ পূজারী, একজন সাধারণ নির্ঝঞ্ঝাট সনাতনী। তিনি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, তিনি চট্টগ্রাম হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। এই সমস্ত পরিচয়গুলো বিশেষ গুরুত্বপূর্ণ নয়। মূল গুরুত্বপূর্ণ এটাই যে তিনি একজন সনাতনী এবং সনাতনকে অবলম্বন করে জীবন অতিবাহিত করবেন বলে সনাতনী সংস্কৃতির শ্রেষ্ঠ জীবন সন্ন্যাস গ্রহণ করেছেন। তিনি একজন নিরামিষভোজী, শারীরিকভাবে যুদ্ধ করার অনুপযোগী একজন মানুষ, সোজা কথায় একজন সাধারণ দুর্বল মানুষ। আজ তিনি একা একটি রাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাশালী এবং মারাত্মক বিপজ্জনক শক্তিগুলোর কাছে এতটাই ভয়ের কারণ হয়ে উঠেছেন যে তাকে মিথ্যে অভিযোগে বন্দী করতে হয়। আমি এই কথাটা এই কারণেই বলতে চাইছি, একজন অত্যন্ত সাধারণ চেহারার অল্প ক্ষমতার ভাতে ভাত খাওয়া বৈষ্ণব যদি গর্জে উঠে এত বড় একটা অসৎ শক্তিকে ভয় পাইয়ে দিতে পারে, তাহলে সনাতনী ভাই তুমিও পারো। ভয় পেয়ে গুটিয়ে থেকো না। দুদিন পরেই দেখবে এই প্রতিবাদী সন্ন্যাসীর নামে কত রকম কুৎসা, কত রকম নোংরা গল্প বাজারে ছড়িয়ে দেওয়া হবে। তখন যারা আজ এই সন্ন্যাসীকে অবলম্বন করে প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছিলে তারা আবার হতাশ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, চুপ হয়ে যাবে। এমনটা ঘটবে তাতে আমার বিশেষ কোনো সন্দেহ নেই। আসলে এমনটা বারবার ঘটানো হয়েছে। সনাতন সম্বন্ধে, সনাতনের কাণ্ডারীদের সম্বন্ধে দীর্ঘ কয়েক শতাব্দী ধরে মিথ্যে অপবাদ প্রচার করে সনাতন ঐক্যকে টুকরো টুকরো করে ভাঙার প্রক্রিয়া চলেছে। শুধু একটাই অনুরোধ, ভয় পেও না, বিশ্বাস হারিও না। সনাতনীরা শুধু ঐক্যবদ্ধ থাকলেই সনাতনের জয় নিশ্চিত। শুধু ঐক্যবদ্ধ থাকো, কে শাক্ত, কে বৈষ্ণব, কে নিরামিষাসী, কে আমিষাসী, কে নমস্য ব্রাহ্মণ, কে নমশূদ্র, কোন ধর্মগুরুর কে শিষ্য, কোন ধর্মগুরু আমার গুরুকে কোন কালে কোন কারণে অপমান করেছে, কোন ধর্মগুরুর জীবনে কোন অপবাদ আছে, এ সমস্ত ভুলে ঐক্যবদ্ধ হয়ে থাকো, জয় নিশ্চিত। আর আজও যারা এত কিছু সত্ত্বেও চুপ হয়ে আছেন তাদেরকে বোধ এবং বিবেক সম্পন্ন মানুষ বলে আর মনে করতে পারছি না। শুধু মানুষের মতো কথা বললে, মানুষের মতো হাঁটলে চললে, পৃথিবীর সম্পদ ভোগ করলেই তো মানুষ হওয়া যায় না বাপু। মানুষ হতে গেলে বিবেক থাকা অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র খাদ্যাভ্যাস, আরাধনা পদ্ধতি এবং সাধারণ কিছু জীবনশৈলী আলাদা বলে একটি জনগোষ্ঠীকে, একদল নিরীহ মানুষকে আর একদল ব্রেন ওয়াশড বর্বর এসে খুন করবে এবং তৃতীয় আরেকটি দল চুপচাপ সেটিকে দেখবে, এক্ষেত্রেই বিবেকহীন তৃতীয় দলকে ধিক্কার জানাই। আপনিও যদি সেই নিশ্চুপ ব্যক্তিটি হন তাহলে আপনাকেও ধিক্কার জানাই। আর আপনি যদি এই বিষয়ে সন্দিহান থাকেন যে এই পদ্ধতিটা কি আদেও ঠিক, এভাবে কি সনাতনের রক্ষা হবে, সনাতন অহিংসার কথা বলেছে, এইভাবে হিংসার পথে গিয়ে কি সনাতনের রক্ষা হবে, তাহলে বলে রাখি, অহিংসা মানে আমাকে কেউ একটা চড় মারল, আমি অন্য গালটা বাড়িয়ে দিলাম, এটা সনাতনের মধ্যে যে অহিংসার ব্যাখ্যা তার অপমান ছাড়া কিছু না। সনাতন সংস্কৃতিতে একজন মানুষের জন্ম হয় সমাজের জন্য, বিশ্বের জন্য এবং ক্ষমতা থাকলে ব্রহ্মাণ্ডের জন্য কিছু করে যাওয়ার জন্য। আত্মাকে শরীর দেওয়া হয় সেই শরীরের মাধ্যমে কিছু কাজ করে তারপর শরীর ত্যাগ করার জন্য।
যারা আজ মনে করছেন না একদিন তো মরতেই হবে, মারতে এলে মরে যাব, তারা তাদের এই মানব জন্মকে বৃথা প্রতিপন্ন করছেন। যারা ভাবছেন এই প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে সনাতনের রক্ষা হবে না, তাদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সেই মানসিক চঞ্চলতা এবং কৃষ্ণের ধর্মরক্ষা সম্বন্ধে বলা গভীর কথাগুলো আরেকবার স্মরণ করতে বলবো। হিন্দু হয়ে যারা হিন্দু ধর্মের প্রতি বীতশ্রদ্ধ, তাদেরকে একটু বিশ্বাস রাখতে বলবো। হিন্দু ধর্মের আজ যা পরিণতি, তার জন্য হিন্দু বা সনাতন দায়ী নয়, তার জন্য দীর্ঘকালীন ষড়যন্ত্র, মিথ্যাচার, একাধিক ধর্মের অত্যাচার দায়ী। বিশ্বাস রাখুন, সামনের কয়েক দশকের মধ্যে সেগুলি প্রমাণিত হবে। সনাতনের আজকের দিনে দাঁড়িয়ে সংস্কার প্রয়োজন নিঃসন্দেহে, কিন্তু সনাতনের সংস্কার তো তখন হবে না যখন সনাতনের অস্তিত্ব বজায় থাকবে। সনাতনের অস্তিত্ব বজায় রাখতে হলে প্রথমে সনাতনের বহিঃশত্রুদের সাথে লড়াই করতে হবে। আগে লড়াই করে সনাতনের অস্তিত্ব রক্ষা হোক, তারপর সনাতনের ভেতরে থাকা দীর্ঘকালীন জড়তা, দীর্ঘকালীন অশিক্ষা, দীর্ঘকালের যে ভুল অভ্যাস, সেগুলোকে মুছে ফেলে স্বচ্ছ সনাতনের সৃষ্টি হবে। আগামী দশকে আমরাই শুদ্ধ স্বচ্ছ সনাতনের পুনরুদ্ধার করব। কাজ শুরু হয়েছে নতুন উদ্যমে, কিন্তু তার আগে এই যে প্রতিবেশী ভূখণ্ডে বিপন্ন সনাতনকে রক্ষা করতে হবে। সনাতনীরা শুধুমাত্র সংঘবদ্ধ থাকলেই সনাতনের রক্ষা হবে। সবাইকে আবারও অনুরোধ, এই সময়টায় সবাই সংঘবদ্ধ থাকুন। কলকাতার রাস্তায় সাধুরা মিছিল করে শঙ্খধ্বনি দিচ্ছেন। বাড়িতে বসে মুড়ি চেবাতে চেবাতে সেটিকে শুধু দেখে ঘুমিয়ে পড়বেন না। আপনার বাড়িতেও শাঁখ আছে, আপনার কিছু পরিচিত সমাজ আছে, আপনার বন্ধু বান্ধব আছে। আপনার সোশ্যাল মিডিয়ার পরিচিত একজন এই হিন্দু বিদ্বেষের বিরুদ্ধে যখন কোনো পোস্ট করছেন, চুপচাপ সেই পোস্টটিকে পড়ে কোনো রিয়াকশন না করে স্ক্রল করে এটা ভাবতে ভাবতে বেরিয়ে যাবেন না যে সে বোধহয় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। সনাতনীদের বিরুদ্ধে এই ঐতিহাসিক যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধে আপনার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হোক। আপনি সনাতনীদের পক্ষে আছেন, কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন না, অন্তত এইটুকুটা বিশ্বাস নিজের মনের মধ্যে নিয়ে আসুন। মেরুদণ্ড সোজা রাখুন। একজন স্বাধীন নাগরিক হিসেবে মিছিলে হাঁটতে, প্রতিবাদ করতে, সোশ্যাল মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করবেন না। দীর্ঘ কয়েক শতাব্দী ধরে আপনার সনাতনী পরিচয়কে হেয় করে নিজের পরিচয় দিতে আপনাকে যে লজ্জাবোধ করানো হয়েছে, সে অন্ধকার জাল থেকে বেরিয়ে আসুন। গর্বের সাথে, অহংকারের সাথে, দমের সাথে বলুন, আমি সনাতনী। সনাতনের অস্তিত্ব রক্ষায় আপনার তরফ থেকে যত দূর করা প্রয়োজন তত দূর করুন, অবহেলা করবেন না। মানব সভ্যতার রক্ষার্থে সনাতন ধর্মের রক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। এর ব্যাখ্যা অন্য কোনো দিন বিস্তারিতভাবে দেব। এটা শুধু কথার কথা নয়। আজ শুধু এইটুকুটা মনে রাখুন, এটা শুধু কথার কথা নয়। মানব সভ্যতার রক্ষার্থে সনাতন ধর্মের রক্ষা অত্যাবশ্যক। সনাতন ধর্ম একমাত্র ধর্ম যা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া পৃথিবীর অস্তিত্ব বিপন্ন, মানব অস্তিত্ব তো বিপন্নই। সনাতনকে রক্ষা করার জন্যে আপনার সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। গর্বের সাথে বলুন, অহংকারের সাথে বলুন, দমের সাথে বলুন, আপনি সনাতনী, আপনি হিন্দু। সব জায়গায় বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় বলুন, যেখানে প্রয়োজন সেখানে বলুন। আগে নিজের অস্তিত্ব নিয়ে নিজে গর্ববোধ করুন। গর্বের সাথে বলুন, আপনি সনাতনী, আপনি হিন্দু।